Hello dear students, welcome to Competitive Arena, an initiative by ARB স্যার। পিএসসি ক্লার্কশিপকে সামনে রেখে আমাদের যেমন মকের ক্লাস চলছে তার সঙ্গেই তোমাদের সঙ্গে কথা চলছে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ যেগুলো আছে তার বিভিন্ন চ্যাপ্টারের 30টা করে কোয়েশ্চেন নিয়ে। তেমনি আজকে একটা টপিক 2D মেনসুরেশন, তার 30টা কোয়েশ্চেন নিয়ে তোমাদের সাথে এই ক্লাসে ডিসকাস করব। তো চলো ফার্স্ট কোয়েশ্চেনে আমি চলে আসি। ফার্স্ট কোয়েশ্চেন খুব সিম্পল একটা কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা কী বলেছে? পেরিমিটার অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 36√3, তাহলে ফাইন্ড ইটস হাইট। একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে একটা সমবাহু ত্রিভুজ। একটা সমবাহু ত্রিভুজের পেরিমিটার কী হয়? 3 ইন্টু সাইড। 3 ইন্টু সাইড ইজিক্যাল টু বলছে 36√3। তাহলে সাইড কী হবে? সাইড হবে 36√3 বাই 3, মানে 3 বারং 36, 12√3 সেন্টিমিটার। এবার একটু মনে করিয়ে নিই যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তার হাইটের ফর্মুলাটা কি। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইট যেটা হয় সেটা হচ্ছে হাইট হচ্ছে √3/2 ইন্টু সাইড। √3/2 ইন্টু সাইড। যদি বলতো এরিয়া, তাহলে এরিয়ার ফর্মুলা কি? এরিয়ার ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু সাইডের যে লেন্থ তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে হাইট চেয়েছে, তাহলে হাইট কী হবে? হাইট ইজ ইকাল টু √3/2 ইন্টু সাইড। সাইড কত? 12√3 সেন্টিমিটার। 2 6 12, তাহলে 6 ইন্টু √3 ইন্টু √3 কত হয়? 3, তাহলে 6 3 18 সেন্টিমিটার। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে অপশান 1। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন তার আনসার হচ্ছে অপশান নাম্বার 1। নেক্সট আমরা চলে আসি কোয়েশ্চেন নাম্বার 2তে। বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল হুজ সাইডস ইজ 13, 15 অ্যান্ড 14। দেখো এটা থেকে আমি বুঝতে পারছি 13, 15 আর 14 কখনোই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নয়। তাহলে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নয়, এটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের যে এরিয়া, সেই এরিয়া বার করার ফর্মুলা কি? হেরনস ফর্মুলা। এস যেটা হচ্ছে সেমি পেরিমিটার, √S ইন্টু এস মাইনাস এ মানে একটা সাইড, এস মাইনাস বি, এস মাইনাস সি। এস কি? সেমি পেরিমিটার মানে অর্ধ পরিসীমা, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে এখানে আমি প্রথমটাকে এ ধরছি 13, বি হচ্ছে 15 আর সি হচ্ছে 14। তাহলে 13 প্লাস 15 প্লাস 14 বাই 2, তাহলে কত হবে? 21, 21। অর্ধ পরিসীমা হয়ে যাচ্ছে 21 সেন্টিমিটার। তাহলে এরিয়া কী হবে? √21 ইন্টু 21 মাইনাস এ। এ কত ধরেছি আমি? 13 ইন্টু 21 মাইনাস 15 ইন্টু 21 মাইনাস 14। তাহলে √, কি আসছে? 21 ইন্টু, এটা আসবে 13 8 21, 15 আর 6 21, 14 আর 7 21। তাহলে দেখো 7 21 থেকে একটা 7 বেরোবে, তাহলে 7 বেরিয়ে আসছে। আর কি আসবে? 3 আসবে এখান থেকে। 3 8 24, 6 24 144, যার বর্গমূল হচ্ছে 12। 7 12 84 সেন্টিমিটার স্কোয়ার। 84 সেন্টিমিটার স্কোয়ার কোথায় আছে? আনসার ফার্স্ট অপশানে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 আনসার হবে ফার্স্ট অপশান। তো বলে রাখি 13 14 15 এটা একটা খুব পপুলার ট্রায়াঙ্গেল, মনে রাখার চেষ্টা করবে যে এর এরিয়া হবে 84 সেন্টিমিটার স্কোয়ার। চলে আসি নেক্সট কোয়েশ্চেন আমরা। কোয়েশ্চেন নাম্বার 3, which is the sides of a triangle measures 21, 35 and 28. What is the measure of its in radius? দেখো অঙ্কটা জিওমেট্রির কোয়েশ্চেন, 2D কোয়েশ্চেন নয়, তবুও রেখেছি। কারণ কি? ইন রেডিয়াস জিনিসটা কি সেটা বোঝানোর জন্য, এবং এটা বোঝানোর জন্য এই অঙ্কটাকে আরেকটু এক্সটেন্ড করে এটা রাখতে পারে যে ইন সার্কেলটা হবে তার সারকামফারেন্স কি, তার পরিসীমা কি, তার পরিধি কি, এবং বা তার ক্ষেত্রফল কি, এরিয়া কি। এখানে আমার চেয়েছে ইন রেডিয়াস। দেখো 21কে আমি যদি লিখি তাহলে হচ্ছে 7 গুণিত 3। 35কে দেখো আমি দেখতে পাচ্ছি, যদি আমি 35কে ভালো করে তাকিয়ে দেখি তাহলে 7 গুণিত 5। 28কে ভালো করে তাকিয়ে দেখলে পাবো 7 গুণিত 4। তাহলে 3
4, 5 এই তিনটে একটা পিথাগোরিয়ান ট্রিপলেটস অর্থাৎ একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করে। এই 3, 4, 5 এই তিনটে সংখ্যাকে তুমি একই যে কোনো সংখ্যা দিয়ে গুণ করো, যে সাইডগুলো পাবে, যে সংখ্যাগুলো পাবে, সেই সংখ্যাগুলো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাইড ফর্ম করবে। তাহলে আমি বলতে পারছি 21, 35, 28 এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা সমকোণী ত্রিভুজ, যার সবথেকে বড় বাহু সেটা হচ্ছে অতিভুজ, সেটা হচ্ছে হাইপোটেনিউস। এবার কোয়েশ্চেন হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের ইনরেডিয়াস কি হয়, একটা সমকোণী ত্রিভুজের ইনরেডিয়াস কত হয়। ছোট্ট একটা ফর্মুলা, মনে রাখলে অঙ্ক করতে কয়েক সেকেন্ড টাইম লাগবে। এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস ভূমি, এটা হচ্ছে হাইপোটেনিউস। ইনরেডিয়াস মানে এর মধ্যে যে সার্কেলটা হবে তাই সেই সার্কেলের যে রেডিয়াসটা সেটা হবে আর ইজিক্যাল টু পি প্লাস বি মাইনাস এইচ বাই 2। যদি বলতো সার্কাম রেডিয়াস অর্থাৎ এই বাইরের তিনটে ভার্টেক্সকে টাচ করে যে সার্কেলটা হবে সেটা হবে কি হাইপোটেনিউসের অর্ধেক এইচ বাই 2। এখানে চেয়েছে ইনরেডিয়াস, তাহলে ইনরেডিয়াস কি হবে, ইনরেডিয়াস আর ইজিক্যাল টু হবে দুটো সাইডের যোগফল হাইপোটেনিউস ছাড়া, সেটা হচ্ছে 21 প্লাস 28 মাইনাস 35। তুমি 21, 28 এই দুটোর মধ্যে যে কোনো একটাকে বেস ধরো, যে কোনো একটাকে পারপেন্ডিকুলার ধরো, কোনো ব্যাপার নেই। তাহলে সব থেকে বড়োটা হচ্ছে হাইপোটেনিউস অর্থাৎ অতিভুজ বাই 2। তাহলে কত হবে, 21 আর 28 যোগ করলে হচ্ছে 49, 49 থেকে 35 বিয়োগ করলে হচ্ছে 14, 14/2, 14/2 মানে হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে ইনরেডিয়াস হবে 7 সেন্টিমিটার। এখানে আনসার মার্ক করবো অপশন 2। যদি বলতো এরিয়া কত এই ইনসার্কেলের, তাহলে পাই আর স্কোয়ার মানে হতো 49 পাই। যদি বলতো সার্কামফারেন্স কি 2 পাই আর মানে 7 × 14 পাই আনসার হতো। অর্থাৎ দেখো একটা জিওমেট্রি, কমপ্লিট জিওমেট্রি কোয়েশ্চেনকে একটু এগিয়ে নিয়ে গিয়ে কিন্তু সেটাকে 2D মেনসুরেশনে ফেলে দিতে পারে। তাহলে এই কোয়েশ্চেনের ক্ষেত্রে আনসার হবে 7 সেন্টিমিটার, অপশন 2। চলে আসি পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4। বলছি দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গুলার পার্ক ইজ 96, 110 অ্যান্ড 146। একটা ট্রায়াঙ্গুলার পার্ক অর্থাৎ একটা ট্রায়াঙ্গেল ধরে নাও যার তিনটে সাইড হচ্ছে 96, 110, 146। বলছি এই যে ট্রায়াঙ্গুলার পার্ক তার এরিয়ার ইকুয়াল এরিয়ার একটা কি আছে, একটা রম্বস আকার ফিল্ড আছে, একটা ফিল্ড আছে যেটা হচ্ছে একটা রম্বস আকার। তাহলে সেই রম্বসের একটা ডায়াগোনাল যদি 60 মিটার হয় তাহলে অন্য ডায়াগোনাল কত। দেখো রম্বসের পার্টে পরে আসি, আমি আগে প্রথমে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এরকম বড় ডেটা দিয়ে যখন কোয়েশ্চেন দেখবে 96, 110, 146, মোটামুটি ক্ষেত্রে 80% ক্ষেত্রে যেটা হয়, সবসময় হয় আমি বলছি না, 80% ক্ষেত্রে যেটা হয় এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলই দেওয়া হয়, একটা সমকোণী ত্রিভুজই দেওয়া হয়। এবার তুমি বুঝবে কি করে যেটা সমকোণী ত্রিভুজ, তুমি হয়তো পিথাগোরিয়ান ট্রিপলেটস চেনো না। দেখো এটা যদি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে পিথাগোরাসের উপপাদ্য সেটা কি বলছে, হাইপোটেনিউসের স্কোয়ার ইজ ইকাল টু পারপেন্ডিকুলারের স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার। আর যেটা হাইপোটেনিউস অতিভুজ সেটা হচ্ছে সব থেকে বড় বাহুটা। তাহলে আমি যদি এখান থেকে পারপেন্ডিকুলারের স্কোয়ার ভাবি সেটা হবে হাইপোটেনিউসের স্কোয়ার মাইনাস বেসের স্কোয়ার। এবার দেখো আমি সব থেকে বড় বাহু হচ্ছে 146 মিটার, এটা হাইপোটেনিউস, তাহলে 146 স্কোয়ার মাইনাস আমি 96 আর 110 তার মধ্যে আমি যে কোনো একটা নিতে পারি, আমি নিলাম 110 বেস, তাহলে তার স্কোয়ার। এটা যদি পি স্কোয়ারের জায়গায় যদি 96 চলে আসে, অর্থাৎ এখান থেকে যেটা আসবে পি ইজিক্যাল টু √(h² মাইনাস বি স্কোয়ার), এটা যদি স্যাটিসফাই হয়ে যায় অর্থাৎ পি এর ভ্যালু যদি 96 চলে আসে তাহলে কিন্তু এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দেখো দেখে মনে হতে পারে অনেকগুলো বড় স্টেপ, তা না, আমি বেসিক থেকে বলছি তাই মনে হচ্ছে। দেখো এটা আমি কেন a² মাইনাস বি স্কোয়ারে নিলাম, কারণ a² মাইনাস বি স্কোয়ারের একটা ফর্মুলা আছে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাই চেক করাটা অনেক ইজি। তাহলে 146 প্লাস 110 মানে 256 ইন্টু 146 মাইনাস 110 মানে হচ্ছে 36। 256 বর্গমূল হচ্ছে 16, 36 হচ্ছে 6, তাহলে 6 × 96 মিটার চলে আসছে। তাহলে দেখো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বুঝতে পারছি। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি, হাফ ইন্টু পারপেন্ডিকুলার ইন্টু বেস। তাহলে হাফ
তুমি যে কোনো একটাকে পারপেন্ডিকুলার ধরতেই পারো। আমি ধরলাম যে 96 পারপেন্ডিকুলার ইন্টু বেস হচ্ছে 110 মিটার স্কোয়ার, মিটারে আছে তাহলে মিটার স্কোয়ার, 255, তাহলে 96 ইন্টু 55 মিটার স্কোয়ার হচ্ছে এরিয়া। এবার একটা রম্বসাকার একটা ফিল্ড আছে, সেই ফিল্ডের এরিয়া হচ্ছে এই ট্রায়াঙ্গুলার ফিল্ডের এরিয়ার সঙ্গে ইকুয়াল, অর্থাৎ 96 ইন্টু 55 মিটার স্কোয়ার। একটা রম্বসের এরিয়া কি হয়? হাফ ইন্টু প্রোডাক্ট অফ ডায়াগোনালস, তাদের ডায়াগোনাল দুটোর গুণফল, প্রোডাক্টস অফ ডায়াগোনাল, প্রোডাক্ট অফ ডায়াগোনাল অর্থাৎ তাদের যে কর্ণ সেই কর্ণ দুটোর গুণফল। তাহলে এখানে হাফ, একটা ডায়াগোনাল আমি বার করব ডি, একটা ডায়াগোনাল বলা আছে 60, এটা ইকুয়ালটা হবে এই এরিয়া 96 ইন্টু 55, 230, তাহলে ডায়াগোনাল কত হবে? ডি ইজ ইকাল টু 96 ইন্টু 55 বাই 30, 6 5 30, 6 16 96, আচ্ছা 6 5 30, 6 5 30, 5 11 55, 16 ইন্টু 11 মানে হচ্ছে 176, কত হচ্ছে? 176। আনসার কোথায় আছে? ফার্স্ট অপশানে। কোয়েশ্চেন নাম্বার 4 আমাদের আনসার হচ্ছে অপশান নাম্বার 1। চলে আসি নেক্সট কোয়েশ্চেন আমরা, কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে? The length of the sides of a right angle triangle are in the ratio 5:12:13। তাহলে পেরিমিটার যদি 90 হয় তাহলে এরিয়া কত? দেখো আমি যদি ইউনিট ধরি, একটা হচ্ছে 5 ইউনিট, একটা 12 ইউনিট, একটা 13 ইউনিট, তাহলে যোগফল কত? 12 আর 5 17, 13 হচ্ছে 30, তাহলে 30 ইউনিটের করসপন্ডিং ভ্যালু হচ্ছে 90 সেন্টিমিটার। তাহলে 1 ইউনিট মানে কত হবে? 90 বাই 30 মানে হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে সাইডগুলো কী হবে? 5 3, একটা হচ্ছে 15, একটা হচ্ছে 12 ইন্টু 3 মানে 36, একটা হচ্ছে 13 ইন্টু 3 39। ঠিক আছে, বলেছে এর এরিয়া কত? এরিয়া মানে আমি কি দেখলাম? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাফ ইন্টু অতিভুজ ছাড়া যে বাকি দুটো বাহু, সেই দুটো বাহুর গুণফল, সে দুটো কত? 15 ইন্টু 36, 39 অতিভুজ কারণ সব থেকে বড় বাহু, তাহলে 15 ইন্টু 36 সেন্টিমিটার স্কোয়ার, 2 18 36, 18 15 হচ্ছে 270 সেন্টিমিটার স্কোয়ার। তার আনসার হবে অপশান 3। তাহলে কোয়েশ্চেন নাম্বার 5 তার আনসার হয়ে যাচ্ছে অপশান নাম্বার 3। চলে আসি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। হচ্ছে রেডিয়াস অফ এ হুইল ইজ 14 সেন্টিমিটার। একটা হুইল আছে, একটা চাকা আছে, যার রেডিয়াস হচ্ছে 14। তাহলে হাউ মাচ ডিস্টেন্স উইল বি ট্রাভেলড বাই দ্য হুইল ইন 10 রেভলিউশনস। 10 বার ঘুরলে সে কতটা রাস্তা যাবে? দেখো এক পাক ঘোরা মানে সেই একটা চাকা এক পাক ঘোরা মানে সে তার নিজের যেটুকু সার্কামফারেন্স সেটুকু ডিস্টেন্স ট্রাভেল করতে পারে। তাহলে সার্কামফারেন্স কী হয় সার্কেলের? 2 পাই আর। তাহলে 2 ইন্টু পায়ের ভ্যালু 22/7 ইন্টু আর, রেডিয়াস কত হবে? 14 বলাই আছে, এত সেন্টিমিটার। 7 2 14, 2 2 4, 4 22 88 সেন্টিমিটার। তাহলে এক পাকের জন্য 88, তাহলে 10 পাকের জন্য কত? 88 গণিত 10 মানে 880 সেন্টিমিটার। তাহলে আনসার হবে অপশান 4। তাহলে কোয়েশ্চেন নাম্বার 6 তার আনসার হবে অপশান নাম্বার 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7-এ চলে আসি। বলেছে এ ওয়্যার এনক্লোজেস অ্যান এরিয়া অফ 18,634 সেন্টিমিটার স্কোয়ার হোয়েন ইট ইজ বেন্ড ইন দ্য ফর্ম অফ আ সার্কেল। একটা তারকে সার্কেলের আকারে যদি আমি বেন্ড করি তাহলে তার ক্ষেত্রফল হবে 18,634। তাহলে সার্কেলের যদি রেডিয়াস আমি আর ধরি তাহলে সার্কুলার যে অংশটা তার এরিয়া হবে পাই আর স্কোয়ার, যেটা মানে হচ্ছে 18,634। তাহলে আর স্কোয়ার কী আসবে? আর স্কোয়ার আসবে 18,634 বাই পাই মানে 22/7, 11 2 22, 11 কে 11 হচ্ছে 7, 6 11 66, 9 11 99, 4 11 44, 2 8 2 16, 47 2 94। তাহলে দেখো 847কে আমি যদি লিখি তাহলে লিখতে পারবো
7 বারং 84, 7 গুণিত 121, আর এখানে 7 পড়ে আছে। তাহলে রেডিয়াস কি আসবে? রেডিয়াস আসবে বর্গমূল অফ 7 স্কোয়ার, 7 দুবার আছে, ইন্টু 121, 121। তাহলে কত আসছে? 7 ইন্টু 121 বর্গমূল 11, অর্থাৎ 77 সেন্টিমিটার হচ্ছে কি রেডিয়াস। তাহলে কোশ্চেন হচ্ছে দ্য সেম ওয়্যার ইজ নাও বেন্ড টু ফর্ম আ রেক্ট্যাঙ্গেল। সেই তারটাকে একটা রেক্ট্যাঙ্গুলার ফর্মে কি করা হয়েছে? বেন্ড করা হয়েছে। কি রেশিওতে তাদের সাইডগুলো হয়েছে? 5:6। তাহলে লেংথ অফ দ্য শর্টার সাইড, দেখো একটা তারকে আমি সার্কেলের আকারে ঘুরিয়ে রেখেছিলাম, তাহলে তাকেই আমি কি করলাম? রেক্ট্যাঙ্গেল করলাম। তাহলে সার্কেলের যে সার্কামফারেন্স সেটা ইকুয়াল হবে কার? যে রেক্ট্যাঙ্গেলের পরিসীমার সঙ্গে, রেক্ট্যাঙ্গেলের পরিসীমার সঙ্গে। তাহলে এই সার্কেলের সার্কামফারেন্সটা কি হবে? সার্কামফারেন্স কি হবে? সার্কামফারেন্স হবে 2πr, 2πr, 2 ইন্টু পায়ের ভ্যালু 22/7 ইন্টু আর কত এসছে আমার কাছে? 77, 77, 7 11 77। তাহলে 11 দুগুণ 22, 22 22 484, 484। তাহলে দেখো এটাই হবে এই রেক্ট্যাঙ্গেলটার কি সার্কামফারেন্স পরিসীমা। তাহলে সাইডগুলো হচ্ছে 5 আর 6 ইউনিট, তাহলে এর যে পরিসীমা সেটা কি হবে? 2 ইন্টু 5 প্লাস 6 ইউনিট, 5 আর 6 11 দুগুণ 22 ইউনিট। 22 ইউনিটের করসপন্ডিং ভ্যালু কত বলা আছে? 484 সেন্টিমিটার। তাহলে 1 ইউনিটের জন্য কত আসবে? 484/22, মানে হচ্ছে 22 সেন্টিমিটার। কোশ্চেন কি? শর্টার সাইড, ছোট সাইডটা কত? 5। তাহলে 5 ইউনিটের জন্য কত হবে? 5 ইউনিটের জন্য ভ্যালু হবে 5 ইন্টু 22, মানে হচ্ছে 110 সেন্টিমিটার। 110 সেন্টিমিটার হবে এই কোশ্চেনের আনসার। তাহলে অপশন 3 হচ্ছে এই কোশ্চেনের আনসার। তাহলে কোশ্চেন নাম্বার 7 আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 8। বলছে রেক্ট্যাঙ্গুলার পার্ক ইজ 110 মিটার লং অ্যান্ড 70 মিটার ওয়াইড। Two cross paths, each 6 centimeter wide, are constructed parallel to the sides. If the cost of construction of these paths is rupees 175 per square meter, then what is the total cost? দেখো তাহলে আমাকে কী বার করতে হবে? রাস্তাটার ক্ষেত্রফল বার করতে হবে। ফার্স্টে আমি একটা রেক্ট্যাঙ্গুলার পার্ক ড্র করি। এটা একটা রেক্ট্যাঙ্গুলার পাথ, রেক্ট্যাঙ্গুলার পার্ক, যেটা হচ্ছে 110 মিটার লম্বা, 110 মিটার লম্বা, আর হচ্ছে 70 মিটার চওড়া। 70 মিটার হচ্ছে চওড়া। তাহলে এর মাঝামাঝি দুটো রাস্তা গেছে, মাঝ দিয়ে দুটো রাস্তা কিন্তু চলে গেছে। রাস্তাটা ড্র করা যাক। মোটামুটি এরকম একটা রাস্তা, একটা লেংথ বরাবর আর একটা হচ্ছে ব্রেথ বরাবর, ঠিক আছে? এরকম দুটো রাস্তা গেছে। রাস্তাটা চওড়া বলে দিয়েছে। কত চওড়া বলেছে রাস্তাটা? 6 মিটার চওড়া। রাস্তাটা হচ্ছে 6 মিটার চওড়া, অর্থাৎ এই যে গ্যাপটুকু, এই গ্যাপটুকু হচ্ছে এখানে 6 মিটার, এই গ্যাপটুকু হচ্ছে 6 মিটার। তাহলে রাস্তাটা ক্ষেত্রফল বার করব। দেখো এই যে একটা রেক্ট্যাঙ্গেল আসছে, এই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা কি হবে? এই রেক্ট্যাঙ্গেল যে আসছে এটার লেংথ কত? এটা লেংথ হচ্ছে 70, চওড়া হচ্ছে 6, কারণ এটা তো 70 ইয়ের সাথে। তাহলে রাস্তার একদিকে একটা রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 70 ইন্টু 6। আবার এই যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা দৈর্ঘ্য বরাবর আছে, তাহলে এর দৈর্ঘ্য কত? 110, প্রস্থ 6ই আছে, তাহলে 110 ইন্টু 6। এটা কিন্তু টোটাল এরিয়া নয়। ব্যাপারটা হচ্ছে এই যে পোর্শনটা আছে মাঝখানে, এই পোর্শনটা কিন্তু দুবার ধরা পড়ছে, দুবার ধরা পড়ছে এই পোর্শনটা। তাহলে এটা আমাকে একবার নিতে হবে, এটা আমাকে নিতে হবে একবার। তাহলে একবার আমি দুবার ধরা পড়েছে, তাহলে একবার বিয়োগ করব। তাহলে এটা বর্গক্ষেত্র যার প্রতিটা সাইড হচ্ছে 6, তাহলে এর এরিয়া কি হচ্ছে? 6 ইন্টু 6। তাহলে 6 সাথে 42, 420 প্লাস 660 মাইনাস 36, 0, 6 আর 2 8, 6 আর 4 10, 1080 মাইনাস 36, 1044 হচ্ছে কি এটার ক্ষেত্রফল। 1044 মিটার স্কোয়ার হচ্ছে রাস্তাটার আলটিমেট ক্ষেত্রফল। 1044 যদি হয় তাকে আমি জাস্ট কি করব?
তাকে আমি 175 দিয়ে গুণ করলেই খরচ পেয়ে যাব, কারণ 1 মিটার স্কোয়ারের খরচ হচ্ছে 175 টাকা, তাহলে 1044 মিটার স্কোয়ারের খরচ হবে 175। এবার এত বড় গুণটা আমি কীভাবে করব, সেটা হচ্ছে ব্যাপার। দেখো 1044 এটা কিন্তু 9-এর মাল্টিপল, 4 আর 4 8 আর 9, যে আনসারই আসবে সে 9-এর মাল্টিপল হবে, সে হবে কি মাল্টিপল হবে কার, 9 মাল্টিপল হবে। চারটে অপশনের মধ্যে 9-এর মাল্টিপল যদি চেক করি, দেখো 8 আর 1 9, 7 আর 2 9, পড়ে থাকছে 5, তাহলে আনসার হবে না। 9 7 আর 2 9, 1 পড়ে থাকছে, আনসার হবে না। 8 আর 1 9, 7 আর 2 9, আনসার হওয়ার চান্স আছে। 8 আর 1 9, 7 আর 2 9, 5 পড়ে থাকছে, আনসার হবে না। তাহলে চোখ বন্ধ করে আনসার হবে অপশন 3, 1,82,700 টাকা। আশা করি অঙ্কটা বোঝাতে পেরেছি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। বলছি ফাইন্ড দ্য এরিয়া অফ এ স্কোয়ার, one of its diagonals is 2.6 মিটার লং। তাহলে একটা স্কোয়ারের সাইড যদি হয় এ যদি হয় সাইড, তাহলে এটা ডায়াগোনাল কি হয়, a√2, আর a√2 মানে কত বলছে 2.6, তাহলে সাইড কি হবে a = হচ্ছে 2.6 /√2। তাহলে এরিয়া কি হয়, স্কোয়ারের এরিয়া সাইডের স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার, মানে 2.6 /√2 তার হোল স্কোয়ার, এত মিটার স্কোয়ার। 26 স্কোয়ার কত, 676, মানে আসবে 6.76 /2, 3 দুগুণ 6, 38 দুগুণ 76, 3.38 মিটার স্কোয়ার হবে আনসার। কোথায় আছে, অপশন 2-তে। কোয়েশ্চেন নাম্বার 9, তার আনসার হচ্ছে অপশন নাম্বার 2। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। বলছি ইফ দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল উইথ ডাইমেনশন 18 মিটার by 15 meter is the same as that of the square, then what is the length of the side of the square? তাহলে এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া কি হবে, এরিয়া হবে লেংথ ইন্টু ব্রেথ, 18 ইন্টু 50, মানে হচ্ছে 900 মিটার স্কোয়ার, 900 মিটার স্কোয়ার। এই এরিয়ার ইকুয়াল হচ্ছে একটা স্কোয়ারের এরিয়া, তাহলে স্কোয়ারের সাইড যদি এ হয়, তাহলে a স্কোয়ার = 900, তাহলে a = কত আসবে, 900 বর্গমূল মানে হচ্ছে 30। কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য সাইড অফ দ্য স্কোয়ার, সাইড কত হচ্ছে 30 মিটার, তাহলে আনসার হবে অপশন 4। কোয়েশ্চেন নাম্বার 10, আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11। বলেছে সার্কামফারেন্স অফ এ সার্কেল ইজ 88 সেন্টিমিটার, chord xy makes an angle of 90 degree at the circumference of this circle, তাহলে হোয়াট ইজ দ্য লেংথ অফ xy। তাহলে সার্কেলের সার্কামফারেন্স হচ্ছে 88, রেডিয়াস যদি r হয় তাহলে 2πr মানে হচ্ছে 88, 2πr মানে হচ্ছে 88, তাহলে r = হচ্ছে 88/2π, 2 ইন্টু পায়ের ভ্যালু 22/7, তাহলে 7টা উপরে গেল, তাহলে 22 দুগুণ 44 দুগুণ 88, 14 সেন্টিমিটার। এবার বলছে এই সার্কেলটার একটা কর্ড xy, এই সার্কেলের একটা কর্ড xy যে সার্কামফারেন্সে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, আর একমাত্র কর্ড যে সার্কামফারেন্সে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে সেই কর্ডটা হচ্ছে এর ডায়ামিটার অর্থাৎ এর ব্যাস, কারণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সেমি সার্কুলার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে চোখ বন্ধ করে একটা xy হচ্ছে একটা, এটা কি এর ডায়ামিটার, তাহলে ডায়ামিটার কি হচ্ছে 2r, তাহলে 14 দুগুণ 28 সেন্টিমিটার হবে আনসার। অর্থাৎ অঙ্কটা শুরু হলো 2D দিয়ে, শেষ হলো জিওমেট্রির কনসেপ্টে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 11, তার আনসার হচ্ছে অপশন নাম্বার 2, অপশন নাম্বার 28 সেন্টিমিটার, দুবার হয়ে গেছে। একটা অপশন 3টাকে আনসার করে 2টাকে আনসার করে নাও, এটাকে 38 করে দাও, ভুলবশত এটা দুবার 28 হয়ে গেছে। চলে আসি নেক্সট কোয়েশ্চেন নাম্বার আমাদের 12। দ্য লেন্থ of rectangular sheet of paper is 24 centimeter more than its breadth. তো ব্রেথ যদি x হয় তাহলে লেংথ কত হবে, লেংথ হবে x প্লাস 24, পেরিমিটার বলছে 128, তাহলে পেরিমিটার কি 2 ইন্টু লেংথ প্লাস ব্রেথ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য কত x প্লাস 24 প্লাস প্রস্থ x, যেটা মানে হচ্ছে 128। কি বার করতে বলেছে, লেংথ বার করতে বলেছে, তাহলে হচ্ছে এখান থেকে দেখো x প্লাস x 2x প্লাস 24 = 128/2, 6 দুগুণ 12, 4 দুগুণ 8, তাহলে 2x মানে কি আসছে 64 - 24
মানে হচ্ছে 40, তাহলে এক্স ইজিক্যাল টু কী আসছে 40/2 মানে হচ্ছে 20। তাহলে লেংথ কী ধরেছিলাম আমি, লেংথকে ধরা আছে এক্স প্লাস 24, এক্স প্লাস 24, এক্সের ভ্যালু কত 20 প্লাস 24 মানে হচ্ছে 44 সেন্টিমিটার, 44 সেন্টিমিটার। আনসার হবে অপশন 3। কোয়েশ্চেন নাম্বার 12 আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 হচ্ছে দ্য এরিয়া অফ দ্য বিগেস্ট সার্কেল দ্যাট কুড বি ড্রন ইন এ স্কোয়ার অফ সাইড 18 সেন্টিমিটার। একটা স্কোয়ার তার মধ্যে সব থেকে একটা বড় সার্কেল ড্র করা হয়েছে। একটা স্কোয়ারের মধ্যে যে সার্কেলটা হবে সেই সার্কেলটা মোটামুটি ধরে নাও একটা সার্কেল এটা, ঠিক আছে। এই যে সার্কেলটা হবে এই সার্কেলের যে ডায়ামিটার হবে সেটাই হচ্ছে দেখো স্কোয়ারের একটা সাইড, স্কোয়ারের একটা সাইড। তাহলে স্কোয়ারের সাইড কত বলেছে 18 সেন্টিমিটার, তাহলে এর ডায়ামিটার হচ্ছে 18 সেন্টিমিটার। রেডিয়াস কত হবে 18-এর অর্ধেক মানে হচ্ছে 9 সেন্টিমিটার। কী বার করতে হবে, এর এরিয়া বার করতে হবে। তাহলে পাই আর স্কোয়ার, তাহলে হচ্ছে কত পাই ইন্টু 9 স্কোয়ার মানে হচ্ছে 81 পাই, 81 পাই সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কোথায় আছে আনসার, অপশন 3-তে। কোয়েশ্চেন নাম্বার 13 আনসার হবে অপশন নাম্বার 3। তাহলে এই অঙ্কটা থেকে একটা জিনিস বুঝতে পারছো যে উল্টো পথে তোমাকে এই সার্কেলের এরিয়া দিয়ে এই স্কোয়ারটার এরিয়া জানতে চাইতে পারতো না, চাওয়ার কোনো জায়গা এখানে কিন্তু নেই। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 বলছে 3 সার্কেলস অফ রেডিয়াস 7 সেন্টিমিটার আর প্লেসড ইন সাচ এ ওয়ে দ্যাট ইচ সার্কেল টাচেস দ্য আদার 2। দেখো এই অঙ্কটা একটা ভালো কোয়েশ্চেন। আগে আমি ফিগারটা ড্র করি। 3টে সার্কেল ড্র করা আছে, 3টে সার্কেল ড্র করা আছে, দুজনের সঙ্গে টাচ করে আছে, প্রত্যেকটা দুজনের সঙ্গে টাচ করে আছে এবং 3টে সার্কেল হচ্ছে সেম রেডিয়াসে, 3টে সার্কেল হচ্ছে সেম রেডিয়াসে, এরকম 3টে সার্কেল ড্র করা আছে, ঠিক আছে। কোয়েশ্চেন হচ্ছে প্রত্যেকটা সার্কেলের রেডিয়াস হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে কোয়েশ্চেন হচ্ছে হোয়াট উইল বি দ্য এরিয়া অফ দ্য পোর্শন এনক্লোজড বাই দিস 3 সার্কেলস। অর্থাৎ যেটা জানতে চাইছে কোন অংশের এরিয়া জানতে চাইছে বলো তো, জানতে চাইছে এইটুকু যে এরিয়া, এই এরিয়াটুকু জানতে চাইছে, সেটা আমাকে বার করতে হবে। তাহলে কিভাবে বার করব তার প্রসেস আমরা একে একে শুরু করি। এটা সার্কেলের হচ্ছে সেন্টার, এটা সেন্টার, এটা সেন্টার। এই সেন্টারের সঙ্গে এটা অ্যাড করলাম, এটার সঙ্গে এটা অ্যাড করলাম, আর এটার সঙ্গে এটা অ্যাড করলাম। তাহলে মোটামুটি সেন্টারগুলো অ্যাড হয়ে গেল। তাহলে ধরো এটা হচ্ছে এ, এর সেন্টার এ, এর সেন্টার বি, এর সেন্টার সি। তাহলে দেখো এবিসি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, কারণ এই যে এটা আর মানে 7, এটাও 7, এটাও 7, এটাও 7, এটাও 7। তাহলে এই যে এবিসি ট্রায়াঙ্গেল এর প্রতিটা সাইড কত 7 7 14। তাহলে ট্রায়াঙ্গেল এবিসি এরিয়া কত হবে, এরিয়া হবে একটা বাহু ত্রিভুজের এরিয়া কি হয় √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে হচ্ছে 14 স্কোয়ার, এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে হচ্ছে √3/4 ইন্টু 14 হচ্ছে 196 সেন্টিমিটার স্কোয়ার, 4 4 16, 4 9 36, 49√3 সেন্টিমিটার স্কোয়ার। এবার এই জায়গা থেকে আমি যদি এই 3টে সেক্টরকে একটু বাদ দিয়ে দিতে পারি, এই 3টে সেক্টরকে যদি আমি একটু বাদ দিয়ে দিতে পারি, এই একটা সেক্টর, ঠিক আছে, এই সেক্টরটা যদি আমি বাদ দিয়ে দিতে পারি তাহলে কি হবে, তাহলেই আমার কাজ কিন্তু হয়ে যাবে। তাহলে বাকি পোর্শনটাই হচ্ছে 3টে ট্রায়াঙ্গেলের এনক্লোজড এরিয়া। দেখো এই প্রত্যেকটা সেক্টর হচ্ছে 60 ডিগ্রি, কারণ এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল সৃষ্টি হয়েছে যার প্রতিটা কোণ হয় 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি করে আমি কটা সেক্টর পাচ্ছি, 3টে সেক্টর পাচ্ছি। 60 ডিগ্রি করে আমি 3টে সেক্টর পাচ্ছি। তাহলে মোট সেক্টর আমি কত পাচ্ছি, 3 ইন্টু 60 ডিগ্রি মানে হচ্ছে 180 ডিগ্রির একটা সেক্টর পাচ্ছি। তাহলে সেই 3টে অংশের এরিয়া কি হবে, আমি সাইন দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে সেক্টর 3 ইন্টু এই সেক্টরের এরিয়া কি আসবে, এরিয়া যেটা আসবে সেক্টর এরিয়া কি হয়, একটা সার্কেলের একটা সেক্টর এরিয়া হয় θ/360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে থিটা এখানে কত, 3টে মিলে হচ্ছে 180 ডিগ্রি কোণ করছে, বাই 360 ডিগ্রি ইন্টু
পায়ের ভ্যালু হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার, রেডিয়াস কত 7, তাহলে 7 7 49, তাহলে 180 দিয়ে কেটে যাচ্ছে 360, 2 11, 7 7 49, তাহলে কত আসছে 77 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমার যে এই পোর্শনটা তার এরিয়া কি আসবে, এই পোর্শনে যে এরিয়াটা আসবে সেটা হচ্ছে কত 49√3 মাইনাস 77 সেন্টিমিটার স্কোয়ার। এটা হবে আমার এরিয়া আনসার, এটা হবে আমার আনসার। কোথায় আছে 49√3 মাইনাস 77, অপশন 1-এ। তাহলে কোশ্চেন নাম্বার 14 তার আনসার হচ্ছে ফার্স্ট অপশন, অপশন নাম্বার 1। নেক্সট কোশ্চেন নাম্বার 15 কি বলেছে দেখা যাক। বলেছে দেয়ার ইজ এ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন অফ 240 মিটার স্কোয়ার ইন্টু 80 মিটার স্কোয়ার, এ পাথ অফ 4 সেন্টিমিটার ইজ বিল্ড আউটসাইড দ্য গার্ডেন অ্যালং ইটস 4 সাইডস, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য পাথ। দেখো অঙ্কটা যদি আমি যেভাবে আমরা সবাই করে অভ্যস্ত সেভাবে গেলে একটু ক্যালকুলেটিভ হবে, আমি একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করি অঙ্কটাকে। এটা একটা হচ্ছে সার্কুলার রেক্ট্যাঙ্গুলার হচ্ছে গার্ডেন, 240 মিটার লম্বা, 80 মিটার চওড়া। এটা হচ্ছে 240 মিটার, এটা হচ্ছে 80 মিটার। এর বাইরে দিয়ে একটা রাস্তা আছে, এর বাইরে দিয়ে সুন্দর করে রাস্তা তৈরি করা হয়েছে। কত মিটার চওড়া, 4 সেন্টিমিটার ইজ বিল্ড, আচ্ছা 4 সেন্টিমিটার না, এটা 4 মিটার হবে, এটা হবে 4 মিটার। 4 মিটারের চওড়া রাস্তা তৈরি করা হয়েছে, ঠিক আছে। তাহলে 4 মিটারের রাস্তা তৈরি করা হয়েছে, তাহলে সেটা আমরা ড্র করে নিই একটু। এভাবে ধরো মোটামুটি তৈরি করা হয়েছে, এরকমভাবে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে 4 মিটার চওড়া রাস্তা চারিদিকে, চারিদিকে হচ্ছে 4 মিটার চওড়া। কোয়েশ্চেন হচ্ছে যে এই রাস্তাটার ক্ষেত্রফল কত। দেখো এটাকে আমি একটু ডিভাইড করে নিই। কীভাবে, আমি যদি এটা এরকম একটা রেক্ট্যাঙ্গেলে এভাবে ভেঙে নিই প্রত্যেকটা দিককে, অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই যে পোর্শনটুকু এর এরিয়া আলাদা করে বার করে নিচ্ছি, এই যে পোর্শনটুকু তার এরিয়া আলাদা করে বার করে নিচ্ছি, আবার এই যে পোর্শনটুকু তার এরিয়া আলাদা করে বার করে নিচ্ছি, আর এই পোর্শনটুকু আলাদা করে এরিয়া বার করে নিচ্ছি। তাহলে 4টে কোণে 4টে কি পড়ে থাকছে, স্কোয়ার পড়ে থাকছে। 4 কোণে 4টে এরকম একটা 4টে স্কোয়ার পড়ে থাকছে, যেটা হচ্ছে প্রতিটা দিক হচ্ছে 4 সেন্টিমিটারের। তাহলে এরিয়াগুলো কি আসবে দেখে নেওয়া যাক একটার থেকে। প্রথমে এটা হচ্ছে 240 মিটার লম্বা, 4 মিটার চওড়া, তাহলে এটার এরিয়া কি হবে 240 ইন্টু 4। এটা দুদিকে আছে তাহলে ইন্টু 2, দুবার হবে। দুদিকে আছে এটা দুদিকে হবে। এটার এরিয়া কি হবে, এটা হচ্ছে 80 মিটার লম্বা, 4 মিটার চওড়া, 80 ইন্টু 4, এটাও দুদিকে আছে তাহলে ইন্টু 2 হবে। ঠিক আছে, এটুকু আমরা পেয়ে গেলাম, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে এটুকুর জন্য টোটাল কত এরিয়া এলো, 4 24 96, 6 2 12, 9 2 18 1 19, 1920 প্লাস 4 2 8, 8 64, 640 প্লাস 4টে আমরা কি পাচ্ছি, 4টে আমরা পাচ্ছি হচ্ছে স্কোয়ার, প্রতিটা 4 সেন্টিমিটারের। তাহলে একটা স্কোয়ারের এরিয়া কত, 4 4 16, 4 4 16, এরকম 4টে, তাহলে 4 16 64, তাহলে কত হবে 0, 4 2 6, 19 6 25 প্লাস 64, 4 6 6 12, 25 আর 26, 26 হচ্ছে 26 24 2624 মিটার স্কোয়ার হবে আনসার। কোশ্চেন নাম্বার 15 আনসার হবে অপশন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 15 সেটা হচ্ছে আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 16। যে XYZ আর দ্য 3 ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলস, the sum of the areas of x and y is equal to the area of z. z এর এরিয়া হচ্ছে x আর y এর এরিয়ার সঙ্গে ইকুয়াল, x আর y এর এরিয়ার যোগফলের সঙ্গে ইকুয়াল। বলছি if the side length of x and y are 6 and 8, then what is the side length of z? আমি z এর সাইড ধরলাম a, তাহলে x যে ট্রায়াঙ্গেল তার এরিয়া কত হবে, √3/4 ইন্টু সাইড স্কোয়ার, সেটা কত, সেটা হচ্ছে তার সাইড হচ্ছে 6, এত সেন্টিমিটার স্কোয়ার।
অর্থাৎ √3/4 ইন্টু 6 36 সেন্টিমিটার স্কোয়ার। একইভাবে ওয়াইয়ের এরিয়া কী হবে, √3/4 ইন্টু 8 তার স্কোয়ার, অর্থাৎ √3/4 ইন্টু 8 64 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে জেডের এরিয়া কী হবে, √3/4 ইন্টু সাইডের স্কোয়ার মানে এ স্কোয়ার। এই এরিয়াটা এই দুটো এরিয়ার যোগফলের সঙ্গে সমান, অর্থাৎ √3/4 যদি আমি কমন দিই ওটা থাকবে 6 স্কোয়ার মানে 36। যদি আমি √3/4টাকে কমন দিই তাহলে যোগফলটা যেটা আসবে সেটা হচ্ছে 36 প্লাস 64, দুটো ইকুয়াল। তাহলে √3/4 কেটে যাবে, তাহলে এ স্কোয়ার ইজিক্যাল টু কী আসছে 100। তাহলে এ ইজিক্যাল টু কত আসবে 10, এ ইজিক্যাল টু আসবে 10। আর আনসার হবে অপশন 2। তাহলে কোয়েশ্চেন নাম্বার 16 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17। কোয়েশ্চেন নাম্বার 17 বলেছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ এ রম্বস হুজ ডায়াগোনালস আর 8 and 13। তাহলে একটা রম্বসের এরিয়া কি হয়, একটা রম্বসের এরিয়া হয় হাফ ইন্টু প্রোডাক্ট অফ দ্য ডায়াগোনালস। প্রোডাক্ট অফ দ্য ডায়াগোনালস সেটা হচ্ছে কত, তাহলে হাফ ইন্টু 8 ইন্টু 13, 2 4 8 4 13 52 সেন্টিমিটার স্কোয়ার হবে আনসার, অপশন 3। চলে আসি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18। বলছে দ্য লেংথ অফ দ্য ডায়াগোনালস অফ রম্বাস ইজ 40 and 60, হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য সাইড অফ দ্য রম্বাস। সাইড লেংথ যদি আমি এ ধরি সেটা হয় √of d1/2 তার হোল স্কোয়ার প্লাস d2/2 তার হোল স্কোয়ার একটা রম্বসের ক্ষেত্রে। তাহলে তাদের ডায়াগোনালগুলো অর্ধেক করে নিতে হবে, সেটা হচ্ছে প্রথমটা কত 40-এর অর্ধেক হচ্ছে 20 মানে 20 স্কোয়ার প্লাস 60-এর অর্ধেক 30 মানে 30-এর স্কোয়ার। তাহলে হচ্ছে 20 স্কোয়ার 400, 30-এর স্কোয়ার 900 মানে 1300। তাহলে 100-র জন্য 10 বেরিয়ে আসবে, 10√13 সেন্টিমিটার। তাহলে কোনটা হবে অপশন, অপশন 2 হবে আনসার। কোয়েশ্চেন নাম্বার 18 আনসার হবে অপশন নাম্বার 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19 বলছে রেডিয়াস অফ ইনসার্কেল অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইজ 9√3, হোয়াট উইল বি দ্য পেরিমিটার অফ দিস ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের যে ইনসার্কেলটা হয় সেটা হচ্ছে a/2√3, তার ইন রেডিয়াস যেটা তার ইন রেডিয়াস হচ্ছে a/2√3, অর্থাৎ এ কি এখানে সাইড, এ হচ্ছে সাইড। যদি বলতো সারকাম রেডিয়াস তাহলে a/√3, তাহলে a/2√3 মানে বলে দিচ্ছে 9√3। তাহলে a ইজিক্যাল টু কত আসবে, a ইজিক্যাল টু আসবে 9 2 18, 3 18 54। ঠিক আছে, তাহলে এর পেরিমিটার কি হবে, পেরিমিটার যেটা হয় সেটা হচ্ছে 3 ইন্টু সাইড, তাহলে 3 ইন্টু 54, 3 4 12, 3 5 15 16, 162 সেন্টিমিটার। আনসার হচ্ছে অপশন 2। তাহলে কোয়েশ্চেন নাম্বার 19 আনসার হবে অপশন নাম্বার 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20। If the square of product of 3 sides of the triangle is 124 units and the areas of its circumcircle is 16 pi, what is the area of the given triangle? খুব ভালো অঙ্ক। একটা যদি যে কোনো সার্কেলের ক্ষেত্রে তার সার্কাম রেডিয়াস যদি ক্যাপিটাল আর হয় সেটা মানে হচ্ছে a ইন্টু বি ইন্টু সি, অর্থাৎ প্রোডাক্ট অফ দ্য সাইডস বাই 4 ইন্টু এরিয়া, 4 ইন্টু এরিয়া। তাহলে এখানে বলেছে স্কোয়ার অফ প্রোডাক্টস অফ 3 সাইডস, অর্থাৎ 3টে সাইড যদি এ বি সি হয় তাহলে প্রোডাক্টের স্কোয়ার হচ্ছে 1024। তাহলে এ বি সি কত হবে, 1024-এর বর্গমূল মানে হচ্ছে 34। এরিয়া অফ ইট সার্কাম সার্কেল ইজ 16 পাই। তাহলে সার্কাম রেডিয়াসকে আমি ধরে নিয়েছি কত, সার্কাম রেডিয়াস, আচ্ছা এটা হচ্ছে 32, 1024-এর বর্গমূল হচ্ছে 32, 34 না, আমরা রেডিয়াস ধরে নিচ্ছি আর। তাহলে এখানে বলতে পারি পাই আর স্কোয়ার মানে হচ্ছে 16 পাই, পাই পাই কাটলে আর স্কোয়ার মানে 16, আর ইজিক্যাল টু হচ্ছে 4।
তাহলে কি জানতে চাইছে? এরিয়া অফ দ্য গিভেন ট্রায়াঙ্গেল। তাহলে এখানে যদি আমি ভ্যালুগুলো বসিয়ে দিই, এইটুকু ফর্মুলা মনে রাখলেই আনসার হবে। তাহলে আর এর ভ্যালু 4 ইজিক্যাল টু এ ইন্টু বি ইন্টু সি মানে হচ্ছে 32/4 ইন্টু এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। এটা হচ্ছে আমি এরিয়া, এটা দিয়ে আমি ডিনোট করছি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে 4 8 32, তাহলে এরিয়া কি আসবে? এরিয়া আসবে 8/4 মানে 2 সেন্টিমিটার স্কোয়ার। আনসার কোনটা হবে? অপশন 1। যে স্কোয়ার ইউনিটস বলেছে, সেন্টিমিটারে বলেনি, স্কোয়ার ইউনিটসে বলেছে, তাহলে স্কোয়ার ইউনিটসে আনসার হবে। তো আনসার এখানে হবে অপশন নাম্বার 1, 2 স্কোয়ার ইউনিটস। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21। কোয়েশ্চেন নাম্বার 21 কি বলেছে? এ সার্কেল is circumscribing a triangle whose sides are 30, 40 and 50. Find the circumference of the circle. অর্থাৎ এটা একটা কি? এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। কারণ দেখো 3 10 30, 4 10 40, 5 10 50, 3 4 5 রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, 10 দিয়ে গুণ করা আছে, তাহলে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সার্কাম যে সার্কেল, তার সার্কামফারেন্স জানতে চাইছে। তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সার্কাম রেডিয়াস কি হয়? আর ইজিক্যাল টু হাইপোটেনিউসের অর্ধেক হচ্ছে সার্কাম রেডিয়াস। হাইপোটেনিউস কত? 50/2 মানে হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে সার্কামফারেন্স হবে 2πr, 2π ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 25, তাহলে 25 দুগুণ 50 পাই সেন্টিমিটার। এটা হচ্ছে আনসার। কোথায় আছে? অপশন 4-এ। তাহলে কোয়েশ্চেন নাম্বার 21, তার আনসার হচ্ছে অপশন নাম্বার 4। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22। যে ডায়াগোনাল অফ রম্বাস ইজ 10 and 24, হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য রম্বাস? রম্বাসের সাইড কি হবে? একটু আগেই বলে এলাম, সাইড হবে স্কোয়ার রুট অফ, তাদের ডায়াগোনালগুলো অর্ধেক করতে হবে। 10-এর অর্ধেক 5, তাহলে 5 স্কোয়ার প্লাস 24-এর অর্ধেক 12, তাহলে 12 স্কোয়ার। আর 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার কার স্কোয়ারের সঙ্গে সমান? 13 স্কোয়ারের সঙ্গে সমান, তাহলে সাইড হচ্ছে 13। তাহলে পেরিমিটার কত হবে? 4 × 13 মানে 4 13 52 সেন্টিমিটার, 52 সেন্টিমিটার। আনসার হচ্ছে অপশন 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23, যে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সার্কেল হুজ সার্কামফারেন্স ইজ 22 সেন্টিমিটার। তাহলে রেডিয়াস যদি আর হয় তাহলে 2πr ইজিক্যাল টু হচ্ছে 22। নর্মাল কোয়েশ্চেন। তাহলে আর ইজিক্যাল টু 22/2π, পায়ের ভ্যালু 22/7, 7 উপরে চলে গেল। তাহলে আর ইজিক্যাল টু যেটা আসছে সেটা হচ্ছে 7/2। তাহলে এর এরিয়া কী হবে? এরিয়া হবে πr স্কোয়ার, পায়ের ভ্যালু 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 7 7 49/2 2 4, 7 7 49, 2 2 4 2 11, তাহলে 77/2, তাহলে 38.5। আনসার হবে অপশন 2। 23 আনসার হবে অপশন নাম্বার 2। নেক্সট 24 বলছি ইফ ইন ট্রায়াঙ্গেল এবিসি MN ইজ প্যারালাল টু BC। তাহলে ফার্স্টে যে কাজটা করবো, একটা ট্রায়াঙ্গেল আমরা ড্র করে নিলাম। কি ট্রায়াঙ্গেল? ABC, যার কি বলে দিচ্ছে? MN হচ্ছে ABCর সঙ্গে প্যারালাল, MN হচ্ছে ABCর সঙ্গে প্যারালাল। ঠিক আছে, এটা হচ্ছে MN। সেখানে বলা আছে M হচ্ছে ABর উপর পয়েন্ট আর N হচ্ছে ACর উপর পয়েন্ট। ঠিক আছে, দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল MBCN, একটা কোয়াড্রিল্যাটারাল MBCN সেটা হচ্ছে 130 সেন্টিমিটার স্কোয়ার। এবং এটাও বলছে AN এর সঙ্গে NCর রেশিও হচ্ছে 4:5, AN এর সঙ্গে NCর রেশিও হচ্ছে 4:5। তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল AMN, দেখো MAN, ট্রায়াঙ্গেল MAN তার এরিয়া, এটা হচ্ছে এরিয়া, তার সঙ্গে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC তার যে রেশিও সেটা কি হবে? তার যে রেশিও হবে সেটা হচ্ছে AN/AC তার হোল স্কোয়ার। AN 4, AC 4 + 5 হচ্ছে 9 তার হোল স্কোয়ার, মানে 4 4 16, 9 9 81। এটা যদি 16 হয়, পুরোটা 81 হলে এই যে রেক্ট্যাঙ্গেল কোয়াড্রিল্যাটারাল হয়ে আছে চতুর্ভুজ
MNCB সেটা কত হবে 81 মাইনাস 16 মানে 65, আর এই 65-র করসপন্ডিং ভ্যালু বলা হচ্ছে 130 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে একের জন্য কত হবে 130/65 মানে 2 সেন্টিমিটার স্কোয়ার। বলেছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল MAN সেটা কত 16, তাহলে 16-র করসপন্ডিং ভ্যালু হচ্ছে 16 দুগুণ 32 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আনসার হবে অপশন 3। কোয়েশ্চেন নাম্বার 24 আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25 বলেছে ইফ দ্য অল্টিটিউড অফ এ ট্রায়াঙ্গেল ইজ 8 সেন্টিমিটার and its corresponding base is 12 centimeter, then the area of the triangle will be. ট্রায়াঙ্গেলের এরিয়ার একটা ইউনিভার্সাল ফর্মুলা কি আছে হেরনস ছাড়াও 1/2 ইন্টু বেস ইন্টু হাইট। কোন হাইটটা? সেই করসপন্ডিং বেসের উপর যে হাইট থাকে সেই হাইটটা। তাহলে 1/2 ইন্টু বেস, বেস মানে হচ্ছে কত? বেস বলা আছে 12 আর তার করসপন্ডিং হাইট হচ্ছে 8। 2 6 18, 6 8 48 সেন্টিমিটার স্কোয়ার। আনসার হচ্ছে অপশন 3। কোয়েশ্চেন নাম্বার 25 আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26 বলেছে দ্য সার্কামফারেন্স অফ দ্য টু সার্কেলস ইজ 264 and 308 সেন্টিমিটার। তাহলে তাদের এরিয়ার ডিফারেন্স আমাকে বার করতে হবে। তাহলে প্রথমটার আমি রেডিয়াস ধরছি R1, তারপরটার হচ্ছে R2, R2 গ্রেটার দেন হচ্ছে R1। তো প্রথমটার সার্কামফারেন্স হবে 2πr1 যেটা মানে হচ্ছে 264। তাহলে R1 ইজিক্যাল টু কি আসবে 264/2π, 2 ইন্টু পায়ের ভ্যালু 22/7। তাহলে 22 একে 22, 4 22 দুগুণ 44, 2 6 12। তাহলে R1 ইজিক্যাল টু আসছে 6 7 42 সেন্টিমিটার। ওকে, কোনো সমস্যা নেই। এবার বড় সার্কেলটার সার্কামফারেন্স 2πr2 যেটা মনে হচ্ছে 308। এখান থেকে R2 মানে আমরা কি পাবো 308/2π, 2 পায়ের ভ্যালু 22/7, 22 একে 22, 8 4 22 88, 2 7 14। তাহলে R2 মানে হচ্ছে 7 7 49। প্রথম সার্কেলটার এরিয়া কত হবে? প্রথম সার্কেলটা ছোট সার্কেলের এরিয়া হবে πr² মানে π ইন্টু 42 তার হোল স্কোয়ার, আর পরেরটার হবে π ইন্টু 49 তার হোল স্কোয়ার। এই দুজনের ডিফারেন্স কী হবে? π ইন্টু 49 তার হোল স্কোয়ার মাইনাস π ইন্টু 42 তার হোল স্কোয়ার। দুটো থেকে π কমন যাবে, 49 স্কোয়ার মাইনাস 42 স্কোয়ার। পায়ের ভ্যালু 22/7। এটাকে যদি আমি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙি তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি। তাহলে 49 মাইনাস 42 মানে হচ্ছে 7 ইন্টু 49 প্লাস 42 কত হবে? 49 মাইনাস 42 7 হলো, আর a প্লাস বি করলে 9 আর 2 11, 9, 7 7 কেটে যাবে। তাহলে এটা কত হবে? 22 থেকে 22, 2 9 22 হচ্ছে 198 আর 2 হচ্ছে 200, মানে হচ্ছে 2002 সেন্টিমিটার স্কোয়ার হবে আনসার। অপশন 4 হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। কোয়েশ্চেন নাম্বার 26 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 27 বলছে প্যারালাল সাইডস অফ ট্র্যাপিজিয়াম আর 21 সেন্টিমিটার অ্যান্ড 14 সেন্টিমিটার অ্যান্ড ইটস এরিয়া ইজ 875 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ডিস্টেন্স বিটুইন দ্য প্যারালাল সাইডস। তাহলে একটা ট্র্যাপিজিয়ামের এরিয়া কি হয়? 1/2 ইন্টু সাম of the parallel sides into distance between parallel sides। তাহলে এখানে হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালাল সাইডস কত হবে? 21 প্লাস 14 ইন্টু ডিস্টেন্স কত? আমি এইচ ধরে নিলাম, হাইট ইজিক্যাল টু বলছে 875। ঠিক আছে, তাহলে এইচ ইজিক্যাল টু কত আসবে? 875, দুইটাও পড়ে যাবে, নিচে কি আসবে? 21 প্লাস 14 মানে হচ্ছে 35, 7 5 35, 7 12 84,
3 5 7 35, 5 25 সং 125, তাহলে 25 দুগুণ হচ্ছে 50, হাইট হচ্ছে তাহলে 50 সেন্টিমিটার। কোথায় আছে আনসার? অপশন 1। তাহলে কোশ্চেন নাম্বার 27 আনসার হচ্ছে অপশন নাম্বার 1। নেক্সট 28 কি বলেছে দেখা যাক। বলছে পেরিমিটার অফ অ্যান আইসোস্কেল ট্রায়াঙ্গেল, আইসোস্কেল ট্রায়াঙ্গেল মানে সমদ্বিবাহু ত্রিভুজ, এটা সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান, ঠিক আছে, দুটো বাহু সমান, এর পেরিমিটার হচ্ছে 91। একটা ইকুয়াল সাইড যদি 28 হয় তাহলে অন্য ইকুয়াল সাইডটা 28, তাহলে নন ইকুয়াল সাইডটা কত হবে? তাহলে 91 মাইনাস 28 হচ্ছে দুবার, 28 দুগুণ 56, তাহলে 6 আর 5 11, 5 আর 1 6 আর 3 9, 35 সেন্টিমিটার হবে আনসার, অপশন 1। আর 28 আনসার হচ্ছে অপশন নাম্বার 1। নেক্সট আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 29, আজকের যে সেকেন্ড লাস্ট কোশ্চেন। বলছে দ্য রেশিও অফ এরিয়াজ অফ টু সার্কেলস ইজ 81:121, তাহলে হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য সার্কামফারেন্স? দেখো কিচ্ছু না, একটা সার্কেলের আমরা এরিয়া মানে জানি পাই আর স্কোয়ার, তাহলে দুটো সার্কেল যদি রেডিয়াস R1 R2 হয় তাহলে আমি বলতে পারি পাই R1 স্কোয়ার একটা রেডিয়াস, একটা এরিয়া, একটা হচ্ছে পাই R2 স্কোয়ার। এদের যদি আমি রেশিও নিই তার মানে হচ্ছে কত? পাই পাই তো কেটে যাবে, R1 স্কোয়ার ইজ টু R2 স্কোয়ার, তাহলে R1 স্কোয়ার ইজ টু R2 স্কোয়ার মানে হচ্ছে 81 ইজ টু 121। পরীক্ষাতে কিচ্ছু এত কিছু করতে হবে না, হ্যাঁ, একদম ডাইরেক্ট আমি বলে দিচ্ছি সেটাই করতে হবে, আমি জাস্ট কনসেপ্টটা বুঝিয়ে নিচ্ছি। তাহলে R1 ইজ টু R2 মানে হচ্ছে 81 ইজ টু 121 বর্গমূল, 81 বর্গমূল 9, 121 হচ্ছে 11। বলেছি হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য সার্কামফারেন্স? সার্কামফারেন্স কি হবে? 2 পাই R1 ইজ টু 2 পাই R2, 2 পাই কেটে যাবে, তাহলে R1 ইজ টু R2, R1 ইজ টু R2, তাহলে R1 R2 রেশিও কি পেয়েছি? 9:11, 9:11, সেটাই হচ্ছে আনসার আমার কাছে এখানে। তাহলে কোথায় আছে সেটা? অপশন 2তে। অর্থাৎ কি করব? কিচ্ছু না, যেটা এরিয়া রেশিও তার বর্গমূল করলে আমরা রেডিয়াস রেশিও পাই, আর রেডিয়াসের রেশিওই হচ্ছে সার্কামফারেন্সের রেশিও। দুটো সার্কেলের রেডিয়াসের রেশিও হচ্ছে সার্কামফারেন্সের রেশিও, আবার রেডিয়াসের রেশিও স্কোয়ার হচ্ছে তাদের এরিয়ার রেশিও। আবার এরিয়ার রেশিওর বর্গমূল করলে আমরা পাবো কি? তার রেডিয়াসের রেশিও মানে হচ্ছে তার সার্কামফারেন্সের রেশিও। অর্থাৎ ডাইরেক্ট আনসার হচ্ছে 81 ইজ টু 121কে বর্গমূল করে আনসার মার্ক করব 9:11। চলে আসবো আজকের যে লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 30। ফাইন্ড দ্য এরিয়া অফ এ সার্কেল হুজ রেডিয়াস ইজ ইকুয়াল টু দ্য সাইড অফ আ স্কোয়ার হুজ পেরিমিটার ইজ 196। তাহলে স্কোয়ারের সাইড যদি এ হয় তাহলে তার পেরিমিটার হচ্ছে 4 × a, যেটা হচ্ছে 196। তাহলে এ কত হচ্ছে সাইড? 196/4, 4 4 16, 4 9 36। তাহলে এরিয়া কি হয়? সাইড স্কোয়ার এ স্কোয়ার মানে 49 × 49। বলছে এরিয়া অফ দ্য সার্কেল যার রেডিয়াস ইজ ইকুয়াল টু দ্য সাইড অফ দ্য স্কোয়ার। আচ্ছা, এত দূর করতে হবে না, এটা বলেছে যে অঙ্কটার ক্ষেত্রে যে একটা সার্কেল আছে যার রেডিয়াস হচ্ছে স্কোয়ারের সাইডের সঙ্গে ইকুয়াল, তাহলে রেডিয়াস কত? 49 মিটার, 49 মিটার। তাহলে এটার এরিয়া কি হবে? পাই আর স্কোয়ার, পাই মানে কত? 22/7 ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে 49 ইন্টু 49, এত মিটার স্কোয়ার, 7 7 49। ইউনিট ডিজিট যদি চেক করি, দেখো 7 9 63, 3 2 6, ইউনিট প্লেসে 6 একটা অপশানেই আছে, অপশন 2তে, সেটাই আমরা মার্ক করব। তাহলে আনসার হবে 7546 মিটার স্কোয়ার। এক্ষেত্রে আনসার হলো অপশন নাম্বার 2। তাহলে এই ছিল আজকে আমাদের পিএসসি ক্লাসিক তার 2D মেনসুরেশনের 30টা কোয়েশ্চেনের সলিউশন।